নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাঁকুড়ার গর্ব ইতিহাসের পাতায় নতুন দাগ কেটে দিলেন সোমা। বাঁকুড়ার প্রথম মহিলা হিসেবে তিনি প্রকাশ করলেন শ্রীমদ্ ভগবত গীতা বঙ্গানুবাদ। জীবনের দুঃসময়ে যখন সামনে অন্ধকার, তখন মানুষ খুঁজে একজন পথ প্রদর্শককে। কখনো গুরু, কখনো বন্ধু, কখনো আবার ধর্মগ্রন্থ হয়ে ওঠে আমাদের আশ্রয়। তেমনই এক অমূল্য পথ প্রদর্শক হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর সেই শ্রীমদ্ ভগবত গীতা বাঁকুড়ার মেয়ে হিসেবে প্রথম বঙ্গানুবাদে প্রকাশ করলেন, ইতিহাস গড়ে তুললেন সোমা চৈনি। তিনি প্রমাণ করলেন আধ্যাত্মিক জ্ঞানের ভাষায় কেবল সংস্কৃত বা ইংলিশ নয়, আমাদের মাতৃভাষা বাংলাতেও সমান শক্তিশালীভাবে পৌঁছাতে পারে, যাতে একেবারে শিশু থেকে বৃদ্ধ অবধি উপলব্ধি করতে পারে এই শ্রীমদ্ ভগবত গীতার বাণী। আজকের কঠিন সময়ে যখন মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ কমে যাচ্ছে, তখন গীতার বাণী হয়ে উঠতে পারে ভরসার আলো। অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তেমনি আমরাও জীবনের নানা দ্বন্দ্বে সিদ্ধান্তহীনভাবে ভুগছি। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী আমাদের মনে করিয়ে দেয়, ধর্মক্ষেত্রে ন্যায় ক্ষেত্রে কখনো ভয় পেও না। যে গীতাটা প্রকাশ করতে চলেছি বা প্রকাশ করেছি, সেটা হচ্ছে সমস্ত ধরনের মানুষরা যাতে সেটা উপলব্ধ করতে পারে। যেমন 7 বছরের একটা মেয়েও যাতে সেটা পড়ে যাতে বুঝতে পারে, বা 70 বছরে একজন বৃদ্ধ বা 80 বছরের একজন মানুষ যেটা পড়ে উপলব্ধ করতে পারে। এছাড়াও নিউ জেনারেশনকে বেস করে, যারা আমাদের হয় না, আপকামিং যেসব জেনারেশন আছে তাদের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কিন্তু তারা ভাবছে যে আমরা এটার থেকে বেরোবার চেষ্টা করছি, কিন্তু তারা বেরোতে পারছে না। কীভাবে পারছে না? কারণ গাইডেন্সের অভাব। এবং ভগবান শ্রীকৃষ্ণের থেকে কেউ গাইড বেশি কেউ হতে পারে না আমার মনে হয়। ভগবান শ্রীকৃষ্ণের একটা শ্লোক আছে, 2nd অধ্যায় 38 নাম্বার, সুখ দুঃখের সময় কিংবা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপর দেবাপসি। অর্থাৎ ভগবান এখানে বলছে যে সকলে যদি, তিনি অর্জুনকে বলছেন যে সুখ দুঃখে লাভ ক্ষতিতে সমস্ত পরিস্থিতিতে যদি সমানভাবে আমরা ব্যালেন্স রাখতে পারি, তাহলে আমরা জীবনে নিশ্চয়ই জীবন যুদ্ধে নিশ্চয়ই আমরা জয়ী হতে পারবো। এই শিক্ষা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে সোমার এই প্রয়াস নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ। যখনই ধর্মের অবনতি আর অধর্মের বৃদ্ধি ঘটে, তখনই আমি আবির্ভূত হই পৃথিবীতে। শ্রীমদ্ ভগবত গীতার বাণী কেবল ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবনের দিশানি। আর আজ বাংলার এক কন্যার হাত ধরে সেই বাণী পৌঁছে গেল বাংলাভাষী মানুষের কাছে। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য শুধু কর্ম করা, ফলের প্রতি আশঙ্কা রেখো না। সেই শিক্ষা নিয়ে সোমার এই উদ্যোগ সত্যিই সমযোগী। জীবনের জটিল মুহূর্তে গীতার বাণী আমাদের শক্তি দেয়, ভরসা দেয়, পথ দেখায়। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।